দোস্তরা দেখে ভুল করো না, এটা কাঁচামরিচ নয়, এটা বটবটি সিম কুচানো, পাতাকপি কুচানো আর ধনিয়া পাতা কুচানো। এখন এটা হচ্ছে পেঁয়াজ কুচানো, বুঝতে পারছো? এইবার আসো কাঁচামরিচে। আগেরগুলা কিন্তু কাঁচামরিচ নয়, আগেরগুলা ছিল বটবটি সিম। এগুলা কি? এটা হচ্ছে কিছু অংশ নুডলস সেদ্ধ করে নিয়েছি। এই নুডলসের ভিতরে সেদ্ধ করা নুডলস শুধু। এখানে এই বটবটি সিম, তারপরে পাতাকপির কুচি, তারপরে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচির পরে কাঁচামরিচ, কাঁচামরিচের পরে আসবে কিছু লাল মরিচের গুঁড়া, আর লাল মরিচের গুঁড়া দেওয়ার পরে দিব পরিমাণ মতো ভাজা জিরের গুঁড়া। ভাজা জিরে গুঁড়ার উপরে দেব কিছু হলুদের গুঁড়া, আর হলুদের গুঁড়ো দেওয়ার পরে দেব পরিমাণ মতো লবণ। লবণগুলো দেওয়ার পরে তারপর আমার কাজ হচ্ছে একটু সয়া সস দিয়ে দেওয়া, একটুখানি টমেটো সস, কিছু ধনিয়া পাতা, এগুলো পর্যায়ক্রমে দিয়ে দেব। এখন একটা ডিম ভেঙে দেব। ডিম ভেঙে দেওয়ার পরে এগুলোকে সুন্দরভাবে হাতের সাহায্যে মিক্সড করতে হবে। তখন আর ভিডিও দেখাবো না, আমার মিক্সড করা শেষ। এখন আসতেছে আমার আরেকটু ডেকোরেশনের পালা বা মেকআপের, কারণ এটা একটু পান্না পান্না রয়ে গেছে, পানসি পানসি। এটাকে টাইট করার জন্য কিছু কর্নফ্লাওয়ার, ভালো মানের ময়দা অথবা চাউলের গুঁড়া, আপনার ঘরের যেটা উপস্থিত থাকে সেটাই ব্যবহার করতে পারেন। দেওয়ার পরে চুলার উপরে একটা প্যান গরম করে প্যানের ভিতরে কিছু তেল নিয়ে নিচ্ছি। তেলটা নিয়ে নেওয়ার পরে তেলটাকে ভালো করে গরম করতে হবে। তেলটা যখন ভালোভাবে গরম হবে তখন এগুলোকে পেঁয়াজির আকার করে ভাজতে হবে। রোজার সময় আমরা যে পেঁয়াজুগুলো খাই বা দোকান থেকে যে পেঁয়াজু কিনে খাই সেভাবে ভাজতে হবে। কিন্তু এখানে স্পেশালিটি কি হয়েছে যে আমি সবজি পেঁয়াজু করতেছি। সাধারণত পেঁয়াজু ভাজার সময় আমরা ডাউলের বেসন, তার ভিতরে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এটাকে ভেজে থাকি, কিন্তু এখানে আমি নুডলস ব্যবহার করছি, সবজি ব্যবহার করছি, ডিম ব্যবহার করছি, কারণ এটা নিজেরাই খাবো। একটু স্পেশালিটি তো হতেই হবে। আর মজাটা তো তখনই আসবে যখন আপনি একটা জিনিস খুব ভালো করে করবেন, তাই না? ভালো কিছুর মজা অন্যরকম। এবার একটু দেখতে চাচ্ছি যে অপর একটা দুটো উল্টিয়ে যে ভাজাটা কেমন হলো, কারণ এটা একটু প্রথম দিকে নরম নরম থাকবে। তার কারণ হচ্ছে পাতাকপি আছে ভিতরে, ডিম আছে ভিতরে, সর্বোপরি নুডলস সেদ্ধ করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই শরীরটা একটু নরম থাকবে। দোকানের পেঁয়াজু মতো রকমের টাটকা শক্ত হবে না, কিন্তু খেতে হবে ভাই অপূর্ব মজা। মানে কি বলবো, আমি নিজেও বুঝতে পারি নাই যে এরকমভাবে টেস্ট করার জন্য কিছু পেঁয়াজি ভাজলাম, আর সেই পেঁয়াজি খাবার সময় যা স্বাদ হয়েছে মুখ মানে ফেরানো যায় না। যদি রোজার সময় ইফতারির টেবিলে এরকম পেঁয়াজু তৈরি করা যায় তাহলে ইফতারিতে আর অন্য কিছু কেউ খাইতে চাইবে বলে আমার মনে হয় না। আপনি বছরের যে কোনো সময় এগুলো সবই কালেকশন করা সম্ভব, তাই ঘরে আপনার পরিবারের আপনজনকে বা বাসায় আসা হঠাৎ মেহমানকে এভাবে আপ্যায়ন করতে পারেন, কারণ এটা অবশ্যই স্পেশালিটি আছে এবং যে কেউ এটা একবার মুখে দিলে একটা খাওয়ার পরে আরও একটা সে হাতে নেবে, এটা আমি কনফার্ম করলাম। কেউ বলবে না যে কেমন যেন লাগতেছে, এটা কেউ বলবে না, সে বলবে যে কী দিয়ে বানাইলেন, এত স্বাদকে, এত মজা কে ভাই। বাস্তব সত্য কথা।